অস্ট্রেলিয়া জাতীয় নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দলটির নেতা অ্যান্থনি অ্যালবানিজ। শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বামপন্থী নেতা বিপুল ভোটে জয়লাভ করেন। পরাজয়কে স্বীকার করে অ্যালবানিজকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দলীয় নেতা পিটার ডাটন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বামপন্থী লেবার পার্টি নেতা অ্যান্থনি অ্যালবানিজ। অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি অ্যালবানিজ। নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পর দেশটির ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করে। 63% ভোট গণনা শেষে প্রতিনিধি পরিষদের 150 আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে সংখ্যাগরিষ্ঠ 85টি আসন। গেল 2 দশকেরও বেশি সময়ের মধ্যে অ্যান্থনি অ্যালবানিজি প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করেছেন। এরই মধ্যে সিডনিতে লেবার পার্টির সদর দপ্তরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। আরও একবার পৃথিবীর সেরা জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ। নির্বাচনে হেরে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টি নেতা পিটার ডাটন। সেই সঙ্গে অ্যালবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এবারের নির্বাচনী প্রচারণায় আমরা ভালো করতে পারিনি। আজ রাতে সেটি স্পষ্ট হয়েছে। এর পুরো দায় আমি নিচ্ছি। প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়াতে গেল 22 এপ্রিল শুরু হয় ভোট গ্রহণ। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোট চলার পর শনিবার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শেষ হয় ভোট গ্রহণ। প্রায় 1,80,00,000 ভোটারের মধ্যে 85 লাখেরও বেশি ভোট দিয়েছেন। এবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন দেশটির নাগরিকরা। তবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণ ভোটাররা। ইমতিয়াজ আহমেদ, RTV।